ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে হত্যার ঘটনায় করা মামলার ডিবি পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য আরও ২ দিনের সময় নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সোমবার সকালে মামলার বাদী আদালতে হাজির হয়ে এই সময়ের আবেদন করেন। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য তারিখ ধার্য করেন। বাদীপক্ষে আইনজীবী মুস্তাফিজুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, আজকে বাদীপক্ষে ৩ আইনজীবী নিয়োগ করা হয়েছে। বাদীপক্ষ থেকে ডিবি পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য সময় আবেদন করি। শুনানি শেষে আদালত আগামী বৃহস্পতিবার চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন। শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী বলতেন, আমার শত্রুর সাথেও ন্যায় বিচার করতে চাই। এই কথাকে মাথায় রেখে আমরা এ মামলার চার্জশিট নিয়ে আরও একটি স্টাডি করতে চাই। যে কোনো নির্দোষ ব্যক্তি যার শাস্তি না পায়। বাদীপক্ষে নিয়োগপ্রাপ্ত ৩ আইনজীবীরা হলেন সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস.এম. মইনুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাদী জাবের বলেন, আমরা ২ দিন সময় নিয়েছি। আগামী ১৫ জানুয়ারি এই চার্জশিটে আপত্তি আছে কিনা